হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো। তো চলো সাথে থাকো, পাশে থাকো। আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। তো যদিও প্রুফটা আমি ফেলে দিয়েছি, যেটা প্রমাণ সাপেক্ষ, তো চলো তবু আমি দেখাই যে কি ব্যাপারটা ঘটছে। চলো দেখাই। এই যে দেখছো, এটা হচ্ছে বেগুন গাছ। যে এই বেগুন গাছটায় মা কদিন আগে বেগুন তুলেছিল। আচ্ছা, এটা লঙ্কা গাছ আর এটা অপরাজিতা গাছ। এই যে লঙ্কা গাছ। আচ্ছা, এই যে এটা হচ্ছে জবা গাছ। তোমরা তো অনেকেই চেনো জবা গাছ, কমন গাছ একটা। এই যে এটা লাল জবা হয় আমাদের, ঠিক আছে। এইবার ঘটনা করছেটা কি ওরা, এই যে আমি কুড়িটা হাত দিতে পারছি না তোমাদের সামনে। এই যে এখানে কুড়িটা দেখছো, ঠিক আছে, এই যে এখানে ছোট্ট কুড়িটা দেখছো, মা এটা একটু ধরো তো, এটা একটু ধরো তো, ডালটা একটু ধরো, একটু ক্যামেরা করবো। এটা ধরবো? হ্যাঁ, এটা ধরো। এইভাবে না, এইভাবে দেখো, বোঝা যাবে না। এই তো এই যে দেখছো এখানে একটা কুঁড়ি, এই যে কুঁড়ির মুখটা, হ্যাঁ, আমাদের পাশের ফ্ল্যাটের লোকরা নখ দিয়ে কেটে দিচ্ছে। যেই সময় আমরা ছাদে থাকি না, আমরা তো আর সবসময় থাকি না, সকালে আসি, চলে যাই গাছে জল দিয়ে, দরকার না পড়লে উঠি না, আর জামা কাপড় মেলাতলা করতে উঠি। তো এই যে গাছের কুঁড়িটা, মুখটা যেটা দেখছো, আমি ক্লোজ করছি ক্যামেরা, এই দেখো, এই যে মুখটা যেটা দেখছো, এটা কিন্তু কেটে ফেলছে, ঠিক আছে। আমাদের বোঝাচ্ছে যে কাকে কেটেছে, কিন্তু কাকে কাটবে না, কারণ আমরা জানি কাকে কাটলে কীরকম সিস্টেম হয়। আমাদের জবা গাছটা অনেক বছরের হয়ে গেল, যতদিন এসেছি এখানে ফ্ল্যাটে, ছেড়ে দাও, তো ততদিন হয়ে গেল। তো তার জন্যই আমরা বুঝতে পারি যে কখন কাকে, কীভাবে কাকে কাটে বা মানুষে কাটে। তো প্রথমে আমরা ভাবতাম যে কাকে কেটেছে। তো যখন মোটামুটি একটু হলেও প্রমাণ পেয়েছিলাম, তখন থেকে আমাদের বিশ্বাস হলো। নালে আমরা এরকম জানতাম না যে গাছের কুঁড়ি কেউ কেটে দেয় কোনো মানুষ হয়ে। জানতাম পাখিরাই কুঁড়ি বা ফুলের মধু এসে খায়। আর এত বৃষ্টিতে কোনো কাক নেই, কারণ আমি শনিবার ধরে এখানে বিস্কুট দিই কাককে, তো কাক বিস্কুটটাই খেতে নামেনি। তো এখানে গাছের কুঁড়ি তো অনেক দূরের কথা। তাই দুদিন যা বৃষ্টি হয়েছে সব জায়গায়, তোমরা তো সকলেই জানো, আর তার জন্যই ফুলের কুঁড়ি কাটার কোনো সম্ভাবনা নেই। আমাদেরকে দেখালাম কুড়ি কাটার কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের পাশের যে থাকে ওরাই করেছে, কারণ আমাদের ফ্ল্যাটে সব ওনারগুলোর ব্যবহার তো আমরা জানি, তো অন্য কেউ করেনি এটা। কিন্তু একটা কথা কি, হাতে নাতে তো ধরা পড়ছে না। হাতে যদি আমি ধরতাম যে গাছের কুড়িটা কাটছে, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমাদের 90% ওদের ওপর ওরা করেছে, এটা সন্দেহ কেন বলবো, একদম সত্যি কথা। কারণ এরকম অনেক কিছুই করেছে যেগুলো আমরা ধরেছি, কিন্তু ওটা আমরা ধরতে পারিনি, যেহেতু গাছে এসে ছাদে মানুষ কতবারই আসছে, কতবারই যাচ্ছে। আর তার জন্যে আমার খুব খারাপ লাগছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা এসে দেখি 11খানা গাছের এরকম ফুলের কুঁড়ি কাটা। আমি তখন ক্যামেরা করতে পারিনি, কারণ মোবাইল হাতে আনিনি বলে। তো তখন আমি এসে কেটে, যেই ধরছি মুখগুলো কেটে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো। এবার এখন কয়েকটা আছে, তাও মা অনেক কিছু দিয়ে রক্ষা করছে। তোমরা হয়তো ক্যামেরায় লক্ষ্য করেছো, অনেক কিছু মা প্রোটেকশান দিচ্ছে কুঁড়ির মধ্যে, যে যাতে কুঁড়িতে হাতটা না দেয় বা কিছু। ঠাকুরের জিনিস হয়তো করা উচিত না, তবু মা দিচ্ছে যে যাতে কুঁড়িগুলো বেঁচে থাকে অন্তত। তো তা সত্ত্বেও ওরা করছে, এখানে তো কিছু করার নেই। আর বললাম তোমাদের আগেই যে এটা কোনো হাতে ধরতে পারছি না আমরা, কারণ আমাদের হাতে ধরা সম্ভব না। কারণ মা আর আমি থাকি, আমিও কাজে ব্যস্ত থাকি, মাও কাজে ব্যস্ত থাকে, অতএব সম্ভব না এইভাবে। তো যাই হোক, আমার সকালবেলায় খুব খারাপ লাগলো, তাই তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম। তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো নিচে যাই, কি করছি না করছি চলো শেয়ার করো। তো গাইস, নিচে নেমে চলে এসেছি, এবার খাবো চা। চাটা হয়ে গেছে, তো চাটা খেয়ে সোজা চলে যাব বাজারের দিকে। তোমরা সাথে থেকো, বাজার থেকে এসে কথা বলবো। তো গাইস, বাজার থেকে চলে এসেছি।
তো এই যাবো রান্নাঘরে, মায়ের জন্য একটু মাছ করবো রান্না। তো চলো। তো গাইস বাজার থেকে এসে আজকে একটু রান্না করতে হলো, নাহলে রান্নাটা করেই যাই। তো মায়ের জন্য 2 পিস মাছ করে দিলাম, মাছই নাকি 2 পিস মাছ করে দিলাম, বাকি মাছ কালকে করবো। তো সর্ষে বাটা আমার ভালোবাসতে একটু, তার সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করে নিচ্ছি। তো দেখো মাছের ঝালটা মায়ের হয়ে গেছে। মা বলছিল যে ডিম খাবে, কিন্তু ডিম আর দিইনি, মা মাছটাই বেশি ভালোবাসে, তার জন্য মাছটা করে দিলাম। তো গাইস সমস্ত কাজ হয়ে গেল, রান্নাঘরের কাজ, ঘর মোছা, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে একটু চান করে বেরোবো, যার জন্য তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। তো চলো, অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর দেখতেই তো পাচ্ছ আমাদের পরিবেশের অবস্থা, তারপরে আমার কতটা আমি যুদ্ধ করে সব কিছু করছি, অনেক কিছু সমস্যা, মানে কি বলবো আর। তো যাই হোক, আমি খুব সমস্যার মধ্যে আমরা দুজনেই রয়েছি। এইভাবেই কাটাতে হচ্ছে দিনগুলো, জানি না কবে এখান থেকে মুক্ত হব আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। চলো টাটা, অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। আজকের মতো এখানে শেষ করো, টাটা।